কাকা বাবু, কাকিমা, জুনিয়র, খাবার তৈরি, নিচে আসুন। আচার আচার আনতে ভুলে গেছি, এখনই নিয়ে আসি। আজ আমার ছেলে আর বিধির দুজনের সম্পর্ক ভেঙে দেব। আর ছেলের বিশ্বাসও যে বিধি আমাদের শত্রু নয়। রাজবীর, তাড়াতাড়ি নিচে আয়। দেখ দেখ বিধি কি করেছে। বিধি বিধি আমার খাবারে বিষ মিশিয়েছে। দেখ, আমি সত্যি বলছি। কি বলছেন কি আপনি? আমি এরকম কেন করব? তুমি করেছো এটা, তুমি প্রতিশোধ নিতে চাইছো। এরকম করেছে ও। আমি জানি এই সমস্ত খাবারটাই ও বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলতে চাইছে। এত জঘন্য অপবাদ কেন দিচ্ছেন আপনি আমায়? আমি এরকম কাজ করতেই পারি না। তুমি ভেবে দেখো বিধি এসব কেন করবে? ও তোমাকে গ্রেপ্তার হওয়ার হাত থেকে বাঁচিয়েছে, পুলিশকে পাঠিয়ে দিয়েছে, ও কেন করবে এসব? এই সমস্ত ওর নাটক। এই জন্য করেছে এটা। এই কারণে, কারণ আমি তোদের দুজনের ফটো জ্বালিয়ে দিয়েছি। এর জন্য বদলা নিতে চাইছে। এই কারণে আমাকে মারতে চাইছে। না ডাক্তারবাবু, এটা সত্যি নয়। আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করুন, আমি করিনি এসব কিছু। আচ্ছা, তুমি বিষ মেশাওনি এতে? মেশাওনি তো? শোনো, তাহলে খেয়ে দেখাও আর প্রমাণ করো এতে বিষ নেই। আমি খাবার খেতে রাজি আছি। এইবার বুঝবে এক ঢিলে দুই পাখি মারা। বিধির ভুলটাও প্রমাণ হয়ে যাবে আর এই বিষক্রিয়ায় ও মারাও যাবে। দাঁড়াও বিধি, এই খাবার তুমি খাবে না। বিধিকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। তুমি এই খাবার খাবে না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। আর তোমাকে যদি বিশ্বাস করাতে হয়, আমি খেয়ে দেখছি। তুই কেন খাবি? হ্যাঁ, বিষও মিশিয়েছে, ওকেই খেতে হবে। তুমি খাও। মা, তোমার শুধু প্রমাণ চাই, তাই তো? তাহলে বিধি খাক বা আমি খাই, তাতে কি এসে যায়? না, বিধিকে খেতে দে। মা, খেতে দাও প্লিজ। হে বাবা, এ তো উল্টো কাজ হয়ে গেল। প্লিজ। সরলাদি, কাউকে না কাউকে তো দেখতেই হবে খাবারে বিষ দেওয়া আছে কিনা। তাহলে ওকে খেতে দিন।
দেখলে মা, খাবারে বিষ ছিল না। আর তুমি প্লিজ বিধির ওপর আর এইভাবে অভিযোগ করবে না। কারণ বিধিকে আমি বিশ্বাস করি। ডাক্তারবাবু, বাবা, রাজবীর, ডাক্তারবাবু, বিধি, ডাক্তারকে ডাক্তারবাবু, ডাকো, কি হয়েছে? ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো, আরে, কেউ কি ডাক্তারকে হয়েছে? ডাকো। এ কি? রাজবীর, আস্তে। কেউ ডাক্তারকে ডাকো না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, চোখ খুলুন। এই কি ওর মুখ থেকে সব কি বেরোচ্ছে? তার মানে খাবার সত্যি বিষ ছিল। বাবা, এই মেয়েটা আমার ছেলেকে মেরে ফেললো, ওর খাবারে বিষ মিশিয়েছে। রাজবীর, 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 কেউ ডাক্তারকে ডাকো না। এক মিনিট, ডক্টর এখানেই রয়েছেন। ডাক্তার ম্যাডামকে চেক করছেন, আমি এক্ষুনি ডেকে আনছি ওনাকে। আরে তাড়াতাড়ি ডাকো না, কেউ তাড়াতাড়ি ডাকো। কাকিমা, আপনি কি ডাক্তারকে ডাকুন, আমি নিয়ে যাচ্ছি ওনাকে। কাকাবাবু, সাহায্য করুন আমায়। দেখুন ম্যাডাম, উনি বিষ খেয়েছেন, এটা তো পুলিশ কেস। দেখুন, সেটা পরের কথা। এখন সব থেকে বেশি জরুরি আপনি ওনার চিকিৎসা করুন। কমপ্লেনের বিষয় পরে দেখে নেব। এই যে ডাক্তার, শুনুন, এই নিন টাকা নিন, আর আমার ছেলেকে বাঁচিয়ে দিন। আমার ছেলের যেন কিচ্ছু না হয়, আমার ছেলেকে কিচ্ছু হতে দেব না। আরো টাকা চাই তো আরো দেব, ওকে বাঁচিয়ে দিন, বুঝেছেন? চিকিৎসা করুন। বাবা রাজবীর, ওই বিষ মেশানো খাবার তোর জন্য ছিল না, বিধির জন্য ছিল। তুই পুরো ব্যাপারটা উল্টে দিলি, কিন্তু কেউ যেন এটা জানতে না পারে যে এই কাজটা আমি করেছি। আর তার জন্য আমাকে তো অনেক বড় নাটক করতেই হবে। একটাও ভিখারি দেখতে পাচ্ছি না, কাকে দেব এই টাকা? ও, ওই আঙ্কেলও বললো যে ভিখারিকে। আমার টাকা! এই শোনো, শোনো, দাঁড়াও। ইয়েস, এ নাও, এই টাকাটা নাও, আর কিছু খেয়ে নিও, আর নিজের জন্য ভালো কিছু জামা কিনো। হ্যাঁ, হোয়াট? এক্সকিউজ মি, তুমি আমাকে কি ভেবেছো? ইউ ইডিয়েট! ভিখারি। আমাকে দেখে মনে হচ্ছে আমি ভিখারি? হ্যাঁ, ভিখারিদেরই তো এই জামা কাপড় থাকে, তাই না? আর টাকা চাই? এই নাও, ভালো ভালো জামা কাপড় কিনো, ওই আঙ্কেলটা বলেছে। নাও, ধরো ধরো। ম্যাডস, আমি ভিখারি নই, আমার কাছে অনেক টাকা আছে। তোমার বিশ্বাস হচ্ছে না না? 1 সেকেন্ড, আই শো ইউ। এই দেখো, আমার কাছে কত টাকা আছে। দেখেছো কখনো এত টাকা? হ্যাঁ, এই গরিবের বস্তিতে আম্বানি কোত্থেকে এলো? এই টাকাগুলো তো আমার টাকা বড়। তাহলে এক কাজ করো, এই টাকা দিয়ে নিজের জন্য জামা কিনে নাও, ঠিক আছে? বাই। বাবা, ভিখারিদের কাছে আমাদের থেকে বেশি টাকা। ডিসকাস্টিং পিপলস, শপিং করতে বলছে। মূর্খ কোথাকার। জুনিয়র কেঁদো না, বাবার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবার। মা, বাবার কি হয়েছে? বাবা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ জুনিয়র, বাবার কিচ্ছু হবে না, একদম সুস্থ হয়ে যাবেন, আমি বলছি শোনো। মিসেস খুরানা, ওনার অবস্থাটা একটু ক্রিটিক্যাল। আমি ওনাকে একটা ইঞ্জেকশন দিয়েছি,
তার ফলে ওনার বমি হবে আর সমস্ত বিষ বাইরে বেরিয়ে যাবে। কিন্তু এখনো তো ইঞ্জেকশনের কোনো প্রভাবই দেখলাম না। এখনই কিছু না হলে ওনার প্রাণ সংশয় হতে পারে। তুমি কলিযুগের অর্জুন আর আমি তোমার কৃষ্ণ। হে শ্রীকৃষ্ণ, আজ তোমার স্বরূপ জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে রয়েছে। তোমার সাহায্যের প্রয়োজন ওনার। তোমাকে যে করেই হোক ওনাকে বাঁচাতেই হবে। মনে হচ্ছে আজ অর্জুনকে শ্রীকৃষ্ণের পথপ্রদর্শক হতে হবে। জুনিয়র, আমি বললাম না, একদম কাঁদবে না। আমি থাকতে তোমার বাবার কিচ্ছু হবে না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমাকে জীবনের শিক্ষা দিতে দিতে আপনি নিজের জীবন থেকে মুখ কেন ফিরে নিচ্ছেন? আপনি হারতে পারেন না। আপনাকে উঠতে হবে। আপনাকে উঠতে হবে জুনিয়রের জন্য। আপনাকে আপনাকে জুনিয়রের দিব্যি আমার জন্য। আপনার আর আমার এই যে অনামী সম্পর্ক রয়েছে, আপনাকে তার দিব্যি। আপনাকে উঠতে হবে। উঠুন ডাক্তারবাবু, ডাক্তারবাবু উঠুন। কাম অন ডক্টর। ইয়েস, একটু জল দেবেন প্লিজ। আমি এক্ষুনি আছি। কাম অন ডক্টর। এই যে, এই নিন। আসুন ডাক্তারবাবু, এই তো, এই নিন জল খান, সাবধানে। ইউ লিসন মি, আমি এটার 2500 টাকার 1 টাকাও বেশি দেব না। এই নাও। 2500? এটা তো মাত্র 1500 টাকার ম্যাম। তাতে কি? আমি দিল্লির শিক্ষিত মেয়ে, আমাকে দেখে কি বোকা মনে হয়? আমি কিন্তু খুব ইন্টেলি মেয়ে। ইন্টেলি লেডি সস্তার জিনিস বেশি টাকা দিয়ে কিনলো। আরে ম্যাডাম, শব্দটা ইন্টেলিজেন্ট। জানি আমি। অন্ধ তুমি? দেখতে পারছো না আমি লেডিস, আমি জেন্টস নই, সেই জন্য ইন্টেলিজ লেডিস। আমি প্যাক করে দিচ্ছি ম্যাডাম। এই নিন ম্যাডাম। ডান ইট। ওকে বশ করো তো আমার বাঁ হাতের খেলা। এই জাস্ট শপিং করে বেরোচ্ছি। বাহ, কি সুন্দর টপ পরেছেন আপনি, মনে হচ্ছে বাইরে থেকে এসেছেন। ফাইনালি রিয়ালিটি। কেউ তো অন্তত জানে এখানে ফ্যাশন সম্বন্ধে। হ্যাঁ আছে তো, আমার তো আছেই। তাছাড়া আপনি একটু ভুল করে ফেলেছেন। এত ইন্টেলি হয়ে, মানে এত স্মার্ট হয়ে আপনি বোকামি করলেন কি করে? কিছু মনে করবেন না, আপনি যে দোকান থেকে শপিং করলেন না, ওই বাজার থেকে, ওখানকার জিনিসের কোয়ালিটি খুব খারাপ। আরে ওদিকে একটা দোকান রয়েছে, ওখানে সেল চলছে, ওখান থেকে কিনলে আপনি লাভবান হবেন। সত্যি? হ্যাঁ হ্যাঁ, মানে মিথ্যে আমি কখনোই বলি না। আমি আপনাকে নিয়ে যাব ওখানে। হ্যাঁ, লেটস গো। হ্যাঁ, কিন্তু এত ভারী ভারী ব্যাগ নিয়ে আপনি যাবেন, ভালো দেখাচ্ছে না। এগুলো আমি ধরছি, দিন না। হ্যাঁ দিন। নাইস। এবার ঠিক আছে। আচ্ছা, ওটাও তো ভারী, দিন না। থ্যাংক ইউ। চলো। চলুন, আপনি আগে আগে চলুন, আমি হ্যাঁ। পিছনে আসছি। কি ফ্যাশন সেন্স! বাহ, আপনি হাঁটছেন মনে হচ্ছে যেন কোনো সুপার মডেল হাঁটছে। আরে ভালো আঙ্কেল, ওই যে ডাক্তার এসেছে আমার সঙ্গে দেখা করতে, সে কোথায়? ও রুমেতে গিয়ে বিশ্রাম নিচ্ছে। এ কি, না বলে খেলা শুরু করে দিলে? ছাড়ো। একদম চুপ, চুপচাপ দাঁড়া। এসব কি হচ্ছে? ছাড়ো আমাকে। এই চুপ করে দাঁড়া এখানে। কি অসভ্যতা! এই কারণের জন্য তোমরা শাস্তির যোগ্য। ধরো ওদের। আরে বলছি তো আমরা কিচ্ছু করিনি। ওদের কখনোই ক্ষমা করা যাবে না।
আমার খাবারে বিষ মিশিয়েছে। আরে আমরা কিচ্ছু করিনি বলছি তো। আরে পাগল নাকি আপনি? আমরা কিছু করিনি। যত এদের আঘাত লাগবে তখনই মুখ থেকে সত্যটা বেরোবে। মারো। ছাড়ো আমাকে। শুরু করে দিয়েছি নতুন নাটক। এই ছেলেটা আপনার মেয়ের ক্রেডিট কার্ড নিয়ে শপিং করার সময় ধরা পড়েছিল। ও তো সেই না যে জুনিয়রকে কিডন্যাপ করেছিল। আমার মেয়ের ক্রেডিট কার্ড ওর কাছে কি করে এলো? তার মানে ও আমার মেয়েকেও কিডন্যাপ করেছে। হ্যাঁ, যদি বিরাজের মায়ের ভুল করেও মনে হয় যে কিডন্যাপ আমি করেছি, তাহলে ঠিক আছে, আজ এটাই হবে খেলা। কি হলে বলো, বলছো না কেন? জিজ্ঞেস করছি তোমাকে, বলো কোথায় আমার মেয়ে? কোথায় আমার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি আপনার মেয়েকে কিডন্যাপ করেছি। যদি নিজের মেয়েকে ফিরে পেতে চান না আপনি, যেমনটা বলছি সেটা করুন। তাহলে নিয়ে আসুন আপনার ওই ছেলে বিরাজকে। আর আমাদের এই ফ্যামিলিতেও না 9 আর 2 11 হয়ে যাবে। বেরিয়ে যান এখান থেকে। ঈশান, তোমার মাথা খারাপ হয়ে গেছে? একের পর এক ভুল করেই যাচ্ছ। আরে তুমি চুপ করো, আর আমাকে সব বেকার জ্ঞান দিও না প্লিজ। তোমার লাভটা কি? হ্যাঁ, এই বাড়িতে পুরুষ হওয়ার? হাতে চুড়ি পরে আছো নাকি? নিশান, নিজের মুখটা বন্ধ রাখ। চুরি ও করেছে, ওকে ধরো না, আমাকে ছাড়ো। ও পালিয়ে যায় বারবার, ধরো না। হ্যাঁ, আমি কিডন্যাপ করেছি আপনার মেয়েকে। আর যদি ওকে ফিরে পেতে চান তাহলে আমি যেমনটা বলছি সেটাই করুন, ব্যাস। আমি হাত জোড় করছি তোমার কাছে, তুমি যা বলবে আমি তাই করব। আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব, একদম তাই করব যেরকম তুমি বলবে। হ্যাঁ, একদম। আরে কি করছেন? কি ওর আঙ্গুল কেটে যাবে? তোমার কি মনে হয় আমি এই সব বলবো আর তুমি আমাকে ব্ল্যাকমেল করে চলবে? সরলাকে ব্ল্যাকমেল করতে চাও? আরে তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। এখন শুধু ওনার ব্লাডটা চেঞ্জ করতে হবে, কারণ বিষ তো ওনার রক্তে মিশে গেছে। ওনার ব্লাড গ্রুপটা কি? আমি দেখছি কোথাও পাই কিনা। হ্যাঁ, ও নেগেটিভ। ও মাই গড, এই ব্লাড গ্রুপটা তো খুবই রেয়ার। কে জানে পাওয়া যাবে কিনা। আমি এক্ষুনি ব্লাড ব্যাংকে ফোন করে খোঁজ নিচ্ছি। আচ্ছা, ডাক্তার ম্যাডামের কাছে একটা ডায়েরি আছে, এখানে যত ব্লাড ব্যাংক রয়েছে সবার নাম্বার লেখা আছে ওখানে। আমি এখনই দেখে আসছি। আচ্ছা। এটা কি? আমি তোমায় কোথাও যেতে দেব না। যেখানে আমার মা যাবে আমিও সেখানে যাব। যখন আমার কাছে বাবা ছিল তখন তুমি ছিলে না, আর যখন আমি তোমায় পেলাম তখন বাবা আমায় ছেড়ে চলে যাচ্ছে। আমি মা বাবা দুজনকেই একসাথে কেন পাই না? কে চিৎকার করছে? আরে এসব কি করছো তুমি? আরে ওর আঙ্গুল কেটে যাবে, ছাড়ুন ওকে। এটাই তো আমি করতে চাইছি। আরে ছেড়ে দাও। এখন শেষবারের মতো তোমার আঙ্গুলকে বিদায় জানাও। না 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 না, এইসব করো না। করো না, কথাটা শোনো। বন্ধ করুন আপনি এইসব। ছাড়ুন সবাইকে, আমি বললাম ছাড়ুন সবাইকে। ওদিকে আপনার ছেলে বিরাজ জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর এখানে আপনি পরিবারের সবাইকে কষ্ট দিচ্ছেন। বন্ধ করুন এই নাটক, বন্ধ করুন এই অত্যাচার। প্রথমে চুরি, আবার চোরের উপরে বাটপাড়ি। আমি করেছি ওদের আঘাত, ওরা আমাকে আঘাত করেছে। আর আজকে আমার ছেলেকে বিষ দিয়ে মারতে চেয়েছে। আর এখন আমার মেয়েকে কিডন্যাপ করেছে। জিজ্ঞেস করে ওকে। কি?
যাতে আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান, যাতে আপনারা আমাদের বাড়ি ছেড়ে চলে যান। জবে থেকে এসেছেন গ্যাঁট হয়ে বসে এই আছেন। চুপ! নিশান্ত বাবু, একই ভুল যদি বারবার করা হয় তাহলে সেটার ভুল থাকে না। কারোর কথার কোনো প্রভাব পড়ে না আপনার উপর। পুলিশের মার, জেল, আইন এইসব নিয়ে একটু ভয় করে না আপনার? ভয় কি করে পাবে? পুলিশের লাঠির বাড়ি তো এখন ওর পিঠে পড়েনি। এখন আমি মারবো আমার হাত দিয়ে, আমি ওকে শোধরাবো। খবরদার, খবরদার, আমার ছেলের গায়ে একদম হাত দেবেন না। আর তাছাড়া মেয়েটাকে আপনার নিজের নাকি সৎ? এই! যা খুশি বলবি, যা খুশি বলবি। আরে ছাড়ো, ছেড়ে দাও ওকে, ছাড়ো, ছেড়ে দাও যা খুশি বলবি। দয়া করে আপনারা চুপ করুন। একই ছাদের নিচে একজন জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে, আর এখানে একে অপরকে দোষারোপ করছেন। এখন সময় একে অপরের দিকে আঙুল তোলার নয়, ডাক্তার বাবুর প্রাণ বাঁচানোর সময়। ম্যাডাম, একটা প্রবলেম হয়ে গেছে। আমি সমস্ত ব্লাড ব্যাংকে ফোন করেছি, কিন্তু এখানকার কোনো ব্লাড ব্যাংকে ম্যাচিং ব্লাড নেই। আমাদের হাতে সময় নেই, আর আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে ম্যাম। ডাক্তারবাবুর ফ্যামিলিতে কারোর না কারোর সঙ্গে ব্লাড নিশ্চয়ই ম্যাচ হবে। আপনি বিরাজের মা না? আপনার সঙ্গে নিশ্চয়ই ব্লাড ম্যাচ করবে। আপনি চলুন আমার সঙ্গে। শোনো, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। আমার রক্ত ওর সাথে ম্যাচ করবে না।